দেখো, আমরা তখন সংখ্যা প্যাটার্ন পড়তেছি না, আমরা সংখ্যা প্যাটার্ন তো দেখলাম কিরকম। তো এখন সংখ্যা প্যাটার্নের আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্যাটার্ন হলো, মানে সংখ্যা প্যাটার্নের ভিতরে একটা গুরুত্বপূর্ণ প্যাটার্ন হলো ফিবোনাকি সংখ্যা প্যাটার্ন। নামটি কেমন জানি একটু অদ্ভুত না, ফিবোনাকি সংখ্যা প্যাটার্ন। ফিবোনাকি কি সংখ্যা প্যাটার্ন আমরা বুঝলাম না সংখ্যা প্যাটার্ন, কিন্তু ফিবোনাকিটা আসলে কোন থেকে? এই ফিবোনাকি সংখ্যা প্যাটার্নটা আসছে মূলত যে সংখ্যা প্যাটার্নটা আমরা মানে লিখবো, যেটা ফিবোনাকি সংখ্যা প্যাটার্ন নামে এখন পরিচিত, ওই সংখ্যা প্যাটার্নটা আবিষ্কার করছে হচ্ছে যে ফিবোনাকি। মানে তার নাম ছিল ফিবোনাকি, তার নাম ছিল লিওনার্দো ফিবোনাকি। যেমন মানে লিওনার্দো লিওনার্দো ফিবোনাকি। ফিবোনাকি লিওনার্দো ফিবোনাকি, LEONAR লিওনার্দো ফিবোনাকি। লিওনার্দো ফিবোনাকি। এই লিওনার্দো ফিবোনাকি মূলত এই ফিবোনাকি সংখ্যাটা আবিষ্কার, মানে এই একটা সংখ্যা প্যাটার্ন আবিষ্কার করছে। ওই সংখ্যা প্যাটার্নটাই হলো কি ফিবোনাকি সংখ্যা প্যাটার্ন। মানে তার নাম অনুসারেই এই সংখ্যা প্যাটার্নের নাম করা হয়েছে ফিবোনাকি। মানে এই ফিবোনাকি হলো তার একটা মানে ডাক নাম, কিন্তু তার যদি আমরা আসল নাম দেখি, আসল নামটা হচ্ছে লিওনার্দো অফ পিসা, PISA। লিওনার্দো LEO লিওনার্দো PISA পিসা। মানে লিওনার্দো পিসা হলো কি ইতালি। লিওনার্দো ফিবোনাকি বা লিওনার্দো পিসা ছিল ইতালির একজন গণিতবিদ, ইতালীয় গণিতবিদ। ইতালির পিসা শহরের গণিতবিদ। পিসা পিসা শহরের গণিতবিদ। মানে ইতালির পিসা শহর আছে, পিসা শহরের গণিতবিদ হলো কি লিওনার্দো ফিবোনাকি। মানে এটা অনেক আগে, প্রায় 1150-60 বা 70-এর দিকে এই লিওনার্দো ফিবোনাকি বা লিওনার্দো পিসা ইতালির পিসা শহরে জন্মগ্রহণ করছিল। আর উনি ছিল কি মানে ইতালির একজন গণিতবিদ। তো এই লিওনার্দো ফিবোনাকি একটা বইও লিখছে, বইটার নাম হলো লিবার আবাচি নামে একটা বই লিখছে। ওই বইতে মূলত ফিবোনাকি সংখ্যা প্যাটার্নটা উনি তুলে ধরছিল বা ধারণা দিছিল সংখ্যা প্যাটার্নটা সম্পর্কে। মানে তাও একটা খরগোশের কাহিনী থেকে কি সংখ্যা প্যাটার্নটা উনি মানে একটা ধারণা দিছিল। আর লিওনার্দো ফিবোনাকি আরেকটা কাজ করছে, লিওনার্দো ফিবোনাকি ইতালিতে বা ইউরোপে আমাদের বর্তমানে 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যা পদ্ধতিটা আছে, এটা হলো মূলত তোমার হিন্দু আরবি সংখ্যা পদ্ধতি। মানে এটা ভারতীয় গণিতবিদের, মানে প্রাচীন ভারতীয় গণিতবিদের 0 থেকে 9 এই সংখ্যা 0 থেকে 9 ব্যবহার করে, 0 থেকে 9 ভিতরে যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো ব্যবহার করে যে বর্তমানে যে আধুনিক যে সংখ্যা পদ্ধতি আছে বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি বা আধুনিক যে সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতিটা মূলত আবিষ্কার করছিল আমাদের এই প্রাচীন ভারতের গণিতবিদেরা। আর এটাকে আরো আরেকটু বিস্তার লাভ করছে আরবীয় গণিতবিদেরা। তো আগে হয়তো কি, আগে তোমার ইউরোপে রোমান সংখ্যাটার চল বেশি ছিল, বুঝছো? আগে ইউরোপে রোমান সংখ্যাটা চল বেশি ছিল। তো লিওনার্দো ফিবোনাকি কি করছে, এই 0 থেকে 9 যে সংখ্যা পদ্ধতি, মানে এটা একেবারে হিন্দু আরবি সংখ্যা পদ্ধতি। এই লিওনার্দো ফিবোনাকি হিন্দু আরবি সংখ্যা পদ্ধতিটাকে ইউরোপেও কি বিস্তার লাভ করছে। মানে এটা কারণ তখন রোমান সংখ্যা ব্যবহার করে কি অনেক বড় বড় হিসাব নিকাশ করা একটু কষ্ট ছিল। তো লিওনার্দো ফিবোনাকি এই হিন্দু আরবি সংখ্যা পদ্ধতিটাকে ইউরোপের যে ইয়াটা আছে, মহাদেশটা আছে, ইউরোপ মহাদেশেও কি এটা বিস্তার লাভ করছে। তো আমরা এখন মানে ফিবোনাকি সংখ্যা পদ্ধতি কে আবিষ্কার করছে? লিওনার্দো ফিবোনাকি। কোন শহরে ছিল? ইতালির পিসা শহরে ছিল। আর পিসা শহরের নাম অনুসারে তার কি ফুল নাম ছিল লিওনার্দো অফ পিসা, বুঝছো? তো আমরা এখন মানে ফিবোনাকি সংখ্যা পদ্ধতিটা কি আমরা এটা বুঝবো। দেখো, এই ফিবোনাকি সংখ্যা পদ্ধতিটা হলো মানে এমন একটা সংখ্যা পদ্ধতি যার একটা পদ তার
আগে মানে পূর্ববর্তী দুইটা পদের যোগফল হিসেবে বসছে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে দেখাইতেছি, যেমন 1 আর 6, তারপরে 1 5, তারপরের পদটা বসছে 6, তারপরের পদ 11, তারপরের পদ 17, এইভাবে সামনের দিকে যাইতেছে। কিন্তু সংখ্যা প্যাটার্নটা দেখাতে কিছু মনে হইতেছে না কিভাবে আইলো এটা। কিন্তু আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তখন আমরা দেখবো যে এই দুইটা পদের যোগফল কত, 6 না? এই 6টা এখানে বসছে, মানে এই যে 5 আর 1 এর যোগফল কত, 1 যোগ 5 6, এই 6টা বসছে এখানে। তারপরে এই দুইটার যোগফল, এই দুইটার যোগফল কত, 11 না? এই 11 বসছে এখানে। তারপরে 17, আগের দুইটার যোগফল 11 আর 6 এর যোগফল কত, 11 আর 6 এর যোগফল 17, এই 17 বসছে এখানে। মানে কি এই পদটা তার পূর্ববর্তী দুইটা পদের যোগফলের সমান, আর এই পদটা কি তার পূর্ববর্তী দুইটা পদের যোগফলের সমান। আর লিওনার্দো অফ মানে এই ফিবোনাকি সংখ্যা প্যাটার্নটা এটাই বলে যে কোন একটা সংখ্যা তার পূর্ববর্তী দুইটা পদের যোগফলের হিসাবে বসে, মানে যোগফল রূপে বসে। যেমন এটা শুরু হয় মূলত 0 1 1, তারপরে কত হবে, তারপরে পদটা এই দুইটা পদের যোগফল হিসাবে বসছে। যেমন 0 আর 1 দিয়ে শুরু হয়, তার পরবর্তী পদটা কি হবে, 0 আর 1 এর যোগফল 1, তার পরবর্তী পদটা কি হবে, 1 আর 1 এর যোগফল 2, তার পরবর্তী 1 আর 2 এর যোগফল 3, 1 আর 2 এর যোগফল কত, 3, তার পরবর্তী পদটা 2 আর 3 এর যোগফল কত, 5, তারপরে 5 আর 3 এর যোগফল কত, 8, তারপরে কত হবে, 5 আর 8 এর যোগফল কত, 13, তারপরে 13 আর 8 এর যোগফল কত, 21। এইভাবে সামনের দিকে গ্রো করতেছে আর কি। মানে কি তাহলে এই সংখ্যা প্যাটার্নটা দেখে আমরা কি দেখলাম, মানে আমরা যদি একদম নর্মালি দেখি যে সংখ্যাগুলো, তখন কিন্তু আমরা এটা ধরতে পারতেছিলাম না যে এটা আসলে কোন নিয়মের মাধ্যমে বা কোন প্যাটার্নের মাধ্যমে এটা তৈরি করা হয়েছে। তো আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তখন আমরা বুঝতে পারবো যে 0 আর 1 এই দুইটা পদ ছাড়া যদি আমরা বাকি পদগুলো দিকে লক্ষ্য করি তখন আমরা দেখতে পাবো যে কি 1 2 3 এই পদগুলো হচ্ছে কি তার পূর্ববর্তী যে দুইটা পদ ছিল ওই দুইটা পদের যোগফল রূপে বসছে। যেমন 1 বসছে কিসের যোগফল রূপে, 0 আর 1 এর যোগফল রূপে 1 বসছে না? 2 কিভাবে আসছে, 2 আসছে 1 আর 1 এর যোগফল হিসেবে 2 আসছে। তারপরে 3 কিভাবে আসছে, 3 আসছে 2 আর 3 এর যোগফল, 1 আর 2 এর যোগফল হিসেবে 3 আসছে। তারপরে 5 কিভাবে আসছে, 2 আর 3 এর যোগফল হিসেবে 5 আসছে। 8 কিভাবে আসছে, 3 আর 5 এর যোগফল হিসেবে 8। 13 কিভাবে আসছে, 8 আর 5 এর যোগফল হিসেবে 13। 21 কিভাবে আসছে, 8 আর 13 যোগফল হিসেবে 21 আসছে। এইভাবে তাহলে পরবর্তী সংখ্যাটা কি হবে, তোমরা অবশ্যই বলতে পারবা যদি 21 আর 13 যোগফল হবে পরেরটা, তারপরেরটা যেটা পাবো এটার সাথে 21 যোগ করলে তারপরেরটা পাবো। এইভাবে যদি আমি তোমাকে 20টা পদ নির্ণয় করতে বলি তুমি পারবে না। এই যে সংখ্যা পদ্ধতি বা এই যে ধারাটা পাইলাম বা যে এই যে সংখ্যা প্যাটার্নটা পাইলাম এটাই হলো মূলত ফিবোনাকি সংখ্যা প্যাটার্ন। মানে এটাকে একদম নরমালি যদি আমরা মানে ম্যাথমেটিক্যাল বা সূত্রের সাহায্যে যদি লিখি তাহলে এফ হলো ধরো এই পদটা লিখলাম ধরো 3, এই ধরো n তম পদ হলো 3, তাহলে এই n তম পদটা কি হবে, n তম পদটা হবে তার আগের দুইটা পদের কি যোগফল রূপে বসবে। তার আগের দুইটা পদের যোগফল মানে কি f n - 1 আগের মানে পূর্ববর্তী দুইটা পদ প্লাস f n - 2। যেমন এটা যদি n পদ হয়, এটা যদি n পদ হয় তাহলে এই পদটা কত হবে, n - 1 না, n - 1, তাহলে এই পদটা কত হবে, n - 2। এটা যদি n হয় তাহলে এটা হবে n - 1, এটা হবে কি n - 2, এটা হবে কি n + 1। এটা যদি n হয় তাহলে এটা n - 1, এটা n - 2। তারপরে ধরো এটা যদি n তম পদ হয়, এটা যদি n তম পদ হয় 5, তাহলে 3 কি হবে, 3 হবে n - 1 তম পদ, কারণ এটার আগের পদটাই তো এটা। তারপরে 2 কত তম পদ হবে, n - 2 তম পদ, n - 2 তম পদ। তাহলে 5 আসছে কিভাবে, মূলত 5 আসছে n - 1 আর n - 2, এখানে n - 1 প্লাস n - 2 এর যোগফল হিসাবে তোমার 5 আসছে, মানে কি fn এই 5 আসছে 3 আর 2 এর যোগফল, মানে কি n - 1 আর n - 2 এই দুইটা তম পদের যোগফল হিসাবে আমার 5 আসছে। এইটা হলো আমাদের নরমাল সূত্র। ফিবোনাকি সংখ্যা প্যাটার্নের মূল এসে কি, ফিবোনাকি সংখ্যা প্যাটার্ন হলো এমন একটা সংখ্যা প্যাটার্ন যেখানে কোনো একটা পদ তার পূর্ববর্তী দুইটা পদের যোগফল হিসাবে বসে। এটা আমরা একটু বাংলাতে লিখি, বাংলাতে তর্জমা করি, দেখো ফিবোনাকি
সংখ্যা প্যাটার্নে কোনো পদ কি হবে, তার পূর্ববর্তী দুইটা পদের যোগফল হিসাবে, তার পূর্ববর্তী এফএন তার পূর্ববর্তী দুইটা পদের যোগফল হিসাবে কোনো পদ তার পূর্ববর্তী দুটি পদের যোগফলের সমান, তার পূর্ববর্তী দুটি পদের যোগফলের সমান। এই হলো আমাদের মূলত ফিবোনাকি সংখ্যা প্যাটার্ন। তোমার ফিবোনাকি সংখ্যা প্যাটার্নের একদম যদি তুমি দেখতে চাও, তাহলে তুমি ধরো এই তম পদ বলছে, তার আগে দুইটা পদ যোগ করে দেখবা যে এই পদটা হয় কিনা, বা একটা পদ ধরবা তার আগে দুইটা পদ যোগ করে দেখবা যে এমন করে কয়েকটা চেক করলে তুমি বুঝবা যে এটা ফিবোনাকি সংখ্যা প্যাটার্ন কিনা। আর এফএন এই সূত্রটা মাথায় রাখবা, এফএন মানে যততম পদ বলবে, ধরো এই পদটা হবে কি, তার আগে দুইটা পদের যোগফল, কোনতম পদ n-1 তম পদ আর n-2 তম পদের যোগফল। তাহলে ফিবোনাকি সংখ্যা প্যাটার্ন হলো, ফিবোনাকি সংখ্যা প্যাটার্নে কোনো পদ তার পূর্ববর্তী দুটি পদের যোগফলের সমান। এই হলো আমাদের ফিবোনাকি সংখ্যা। ফিবোনাকি আসছে কিভাবে, মানে যে আবিষ্কার করছে তার নাম অনুসারে। কি নাম ছিল? লিওনার্দো ফিবোনাকি বা লিওনার্দো অফ পিসা। কোন শহরে জন্মগ্রহণ করছে? ইতালির পিসা শহরে জন্মগ্রহণ করছে। কত সালের দিকে? 1160 থেকে 70-এর ভিতরে, 1160 থেকে 1170 সালের দিকে জন্মগ্রহণ করছে। আর যে লিবার আবাসি যে বইটা লিখছে, লিবার আবাসি জানেই, লিবার আবাসি যে বই সংখ্যা প্যাটার্নটা সম্পর্কে একটা ধারণা দিছে। আর এই বইয়ের মাধ্যমে কি মানে হিন্দু আর ইংরেজি সংখ্যা পদ্ধতি এটা মূলত ইউরোপে বিস্তার লাভ করাইছে। এই হলো কথা। তাহলে আমরা এখন ফিবোনাকি সংখ্যা প্যাটার্নের কত 2-3টা ম্যাথ দেখবো, তাহলে আমাদের মোটামুটি ফিবোনাকি সংখ্যা প্যাটার্ন এটা উঠিয়ে নাও খাতায়। আগের মানুষ অনেক জিনিয়াস ছিল। তো এখন আমরা ফিবোনাকি সংখ্যা প্যাটার্নের কয়েকটা ম্যাথ দেখব। যেমন একটা ম্যাথ দেখে আমরা মাত্র যেটা দেখলাম, যে কি দেখলাম, 1, 5, 6, 11, 17 তোমাকে বলবে এই সংখ্যা প্যাটার্নের পরবর্তী দুটি পদ নির্ণয় করা। পরবর্তী দুটি পদ, এটা যদি আমরা আগের নিয়মে করতে যাই, যে পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করে যদি করতে চাই, তাহলে আমরা দেখি ওইভাবে করা যায় কিনা। দেখো এখানে পার্থক্য কত? 4 না? তো এখানে পার্থক্য কত? 1। এখানে পার্থক্য কত? 5। এখানে পার্থক্য কত? 6। মানে এখানে পার্থক্য হলো 6। তাহলে মানে পার্থক্য দেখা তো কিছু গেস করা যাবে না, একবার পার্থক্য এক এক রকম। পরবর্তী যেটা লিখবো, ধরো 11 আর 17 যোগফল কত হবে? 11 আর 17 হলো 28, ধরো 28। তাহলে এই দুটো মধ্যে পার্থক্য কত? 17 আর 28 এর পার্থক্য ধরো 11। মানে আমরা একদম পার্থক্য দেখে কিন্তু বুঝতেছি না যে আসলে এটা কিরকম হবে। একবার এক এক টাইপের পার্থক্য আসতেছে, কিন্তু আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে আসলে প্যাটার্নটা কিভাবে তৈরি করা হয়েছে। দেখো পাশাপাশি দুইটা পদের যোগফল হিসেবে আমরা তারপর একটা দিক পাই কিনা। দেখো 1 আর 5 এর যোগফল কত? 1 + 5 যোগফল কত? 6 না?
তো 6 কি তার পরবর্তীটা পাইছি, এই তো 6 কি 5 আর 6 যোগফল, 5 আর 6 যোগফল কত 11 না, ওটা পাইছি, এদের এটা পাইছি। 11 আর 6 যোগফল কত, 11 যোগ 6 কত 17 না, 17 পাইছি না। মানে কি এই পদটা পাইছি তার পূর্ববর্তী দুইটা পদ যোগ করে, আবার এই পদটা পাইছি কি তার পূর্ববর্তী দুইটা পদ যোগ করে, এই পদটা পাইছি কি তার পূর্ববর্তী দুইটা পদ যোগ করে। তো কোন একটা পদ তার পূর্ববর্তী দুটি পদের যোগফল এর সমান, এটা কোন প্যাটার্ন, এটা হলো ফিবোনাকি সংখ্যা প্যাটার্ন। তাহলে এই সংখ্যা প্যাটার্নটা কোন টাইপের সংখ্যা প্যাটার্ন, ফিবোনাকি সংখ্যা প্যাটার্ন না, মানে ফিবোনাকি টাইপের সংখ্যা প্যাটার্ন না। হ্যাঁ, তো তোমাকে যদি বলে দেন এখন তার পরবর্তী দুটি পদ নির্ণয় করো, পরবর্তী দুটি পদ কি হবে, পরবর্তী দুটি পদ ধরো 17, 17 এর পরবর্তী পদ, 17 এর পরবর্তী, 17 এর পরবর্তী পদ কি, 17 এর পরবর্তী পদ হলো মূলত 17 আর 11 যোগফল। কারণ 17 আমরা দেখতেছি কি 17 পাইছি তার পূর্ববর্তী দুইটা, 11 পাইছি তার পূর্ববর্তী দুইটা যোগফল, 6 পাইছি তার পূর্ববর্তী, তাহলে এখানে যেটা পাবো এটাও তার পূর্ববর্তী দুইটার যোগফল হিসাবে পাবো। তাহলে 11 যোগ 17 কত পাবো, 11 আর 17 যোগ করলে 28। তাহলে এখানে যে পদটা হবে, এখানে যে পদটা হবে এই পদটা কত 28। তারপরে পদটা কত হবে, 28 এর পরবর্তী পদ, 28 এর পরবর্তী পদ কত হবে, 28 যোগ 17 হলো কত 45 না। এখানে যে পদটা পাবো, ধরো এখানে একটা পদ আছে, এটা কত, এটা হবে 45। তাহলে এইভাবে যদি তোমাকে আরো 10টা পদ নির্ণয় করতে বলে, তাহলে তুমি আরো 10টা পদ নির্ণয় করতে পারবে না, অবশ্যই পারবা। কারণ তুমি এখন জানো যে কোন একটা পদ হবে তার পূর্ববর্তী দুইটা পদের যোগফল। তো আশা করি বুঝতে পারছো তোমরা, ইজি, এগুলো একদম ইজি, এগুলো যদি তুমি একবার করো আর কোনো সময় ভুলবা না, খুবই ইজি। আর এখান থেকে সৃজনশীলে 10 এ 10 এমসিকিউ কি 5 দুইটা আছে, 2 এ 2 শর্ট কোশ্চেন যদি তোমার আসে যেই মার্কই আসুক এখান থেকে মার্ক ওঠানো একদম ইজি। তো আমরা আরেকটা দেখি, না তো মেন যে ফিবোনাকি সংখ্যা প্যাটার্ন ওইটাই দেখি। 0 1 1 2 3 5 8 13 21 ডট 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 ডট। তো আমরা এই প্যাটার্নে বলতে যে এই প্যাটার্নের পরবর্তী পদটি কত, পরবর্তী পদ, পরবর্তী পদ কত, পরবর্তী পদ কত হবে তোমরা বলো তো। কারণ দেখো এই দুইটা যদি বাদ দিই তাহলে আমরা 1 পেলাম কি, 0 এর আগে যোগফল হিসাবে 1, 2 পেলাম কি, 1 আর 1 এর যোগফল হিসাবে 2, 3 পেলাম কি, 2 আর 3 এর 2 আর 1 এর যোগফল হিসাবে 3, 5 পাইছি কি, এই 5টা পাইছি এই দুইটা পদের যোগফল না, 8 পাইছি কি এই দুইটা পদের যোগফল, 13 পাইছি কি এই দুইটা পদের যোগফল, 21 পাইছি কি এই দুইটা পদের যোগফল হিসাবে না। তাহলে দেখো 21 এর পরবর্তী পদ তাহলে কি হবে, 21 এর পরবর্তী পদ হবে 21 আর 13 এর যোগফল, 21 এর পরবর্তী পদ কত হবে, 21 এর পরবর্তী পদ হবে 21 যোগ 13 কত হয়, 21 আর 13 যোগ করলে আপনি 34। তাহলে 34 এর পরবর্তী পদ কত হবে, এখানে যদি 34 তাহলে এই পদটা 34, তাহলে 34 এর পরবর্তী একটা পদ আছে না, ওই পদটা কি হবে, 34 এর পরবর্তী পদ কত হবে, 34 যোগ 21 কত হয়, 34 আর 21 যোগ করলে 55। তাহলে ধরো এখানে একটা পদ আছে, পদটা কত হবে 55। তো এইভাবে যদি তোমাকে আরো 5টা পদ নির্ণয় করতে বলে, বা এই প্যাটার্নের ধরো 1 2 3 4 5 6 7 8 9 10 11 13তম পদ নির্ণয় করতে বলে, তাহলে তুমি 11 পদ 12 পদ 13 পদ নির্ণয় করবা। এইভাবে আশা করি মানে ফিবোনাকি সংখ্যা প্যাটার্ন দেখবা, আগে একটা প্যাটার্ন যদি দেয় প্যাটার্নটার দিকে আগে একটু তাকাবা, 1 সেকেন্ড তাকাবা, বা তো প্রতিটা সংখ্যার দিকে তাকাবা, তাকালে তুমি একটা না একটা ক্লু পেয়ে যাবে। আর যদি নরমাল প্যাটার্ন দেখো তাহলে তো তুমি প্রতিবার পার্থক্যগুলো বের করবা, পার্থক্যগুলো বের করলে তুমি বুঝে যাবে যে এটা কি টাইপের প্যাটার্ন, এখানে কি পার্থক্য নিজে দুই দুই করে করতেছে নাকি পার্থক্যটা ফিক্সড আছে, ফিক্স থাকলে তো একদম ইজি। আর যদি পার্থক্য দুই দুই করে পারে তাহলে 2 নম্বর যে টাইপটা করাইলাম ওই টাইপের মতো হবে। আর ফিবোনাকি সংখ্যা প্যাটার্ন এখানে এই সংখ্যা প্যাটার্নের ভিতরে বেশি কিছু দেয় না, সংখ্যা প্যাটার্নের ভিতরে মানে বেশি জটিল কিছু দেয় না ক্লাস 8 এই ধরো
নর্মালি 2-3 টাইপের প্যাটার্ন পড়লেই মোটামুটি কভার হয়ে যায়। তো আশা করি তোমরা সবাই ফিবোনাকি সংখ্যা প্যাটার্নটা বুঝতে পারছো, আর মানে আবিষ্কারটা কিভাবে হয়েছে। একটা খরগোশের হিসাব থেকে এটা আবিষ্কার হয়েছে। একটা খরগোশ, এক জোড়া খরগোশ আছে, এক জোড়া খরগোশ যদি তোমার 1 মাস পর থেকে যদি এক জোড়া করে বাচ্চা দিতে থাকে, তাহলে বাচ্চার সংখ্যা কয় মাস পরে আর কি কিরকম হবে আর কি, বা প্রতি মাস পর পর বাচ্চার সংখ্যাটা কিভাবে, এই টাইপের একটা গল্প থিওরি থেকে মূলত এই ফিবোনাকি সংখ্যা প্যাটার্নটা ধারণাটা আসছে ওনার মাথায়। তো এই আর কি ফিবোনাকি সংখ্যা প্যাটার্ন সম্পর্কে। আশা করি ফিবোনাকি সংখ্যা প্যাটার্নের গাইড যদি তোমরা খোলো, এই টাইপের যত এমসিকিউ আছে বা ক নম্বরের যত কোশ্চেন আছে সবগুলাই পারবে আশা করি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে।